হ্যাঁ খালি বলবো, পুরান কথা কিন্তু কইবা না, নতুন কথা কইবা। এই জন্য ভাই আপনাকে নতুন দুইটা প্রশ্ন করছিলাম, সুন্দর মীমাংসা করছেন, শিল্পী ভালো, জবাবটাও ভালো। এখানে তো আর আমার কোনো কথা নাই, কারণ আমি শেষরামি করে গান গাওয়া বাদ দিছি। আমি আর শিল্পী গো এখন খালি ভালোবাসি, আই লাভ ইউ। শিল্পী গো ভালো না বাসলে শিল্পীরা কয় আমি আর হের সাথে গান গাব না। এই জন্য শিল্পীদেরকে খালি ভালোবাসি, তার মধ্যে শরীয়ত সরকারকেও আই লাভ ইউ। কারণ আপনি সুন্দর জবাব দিচ্ছেন, জবাবের কোনো অভাব নাই, এই জন্য আই লাভ ইউ। আপনি জবাব দিয়েছেন, আমি শুনছি, আর আপনি আমার প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়ে আবার আপনি শুনবেন। আপনি প্রশ্ন করেছেন বিতর নামাজ, এই বিতর নামাজ 3 রাকাত পরে কেন? 4 রাকাত হলো না, 6 রাকাত হলো না, 12 রাকাত হলো না, 3 রাকাত কেন পড়লো? 2 রাকাত পরে নাই, 3 রাকাত কেন পড়লো? কে পড়েছিল? পড়ার সময় অনেক দোয়া সূরা পড়া হয় নাকি বলেন? প্রথম রাকাতে এক রকমের নিয়ম আছে সূরা, দ্বিতীয় রাকাতে এক রকম নিয়ম আছে সূরা, তৃতীয় রাকাতে নিয়ম আছে সূরা। এগুলো পড়ার পরে রুকুর আগে আবার কুনুত, দুআয়ে কুনুত, আবার কেউ মনে করে না যে কুনুত, এই দোয়ায়ে কুনুত অনেক বড় দোয়া। ভাই এত বড় দোয়া আমারে প্রশ্ন করছেন, হ্যাঁ দোয়া কইতে হইব না? আমি কম কইছেন, আমি দোয়াটাও কম ভাই। এই দোয়াটা কেন পড়ে? যেহেতু দোয়া কেন পড়ে, এই দোয়াটা কেন প্রয়োজন, কেন এই দোয়াটা পড়া হয়, কোন দোয়াটা কেন পড়া হয়, কে পড়েছিল, এই তো আমার ভাইয়ের কথা। কে পড়েছিল সেই জবাবটাও করব, আর দোয়াটা মূল কি, এর বাংলা উচ্চারণটা কি সেটাও বলবো। আগে একটা গান গাই। হজ যাকাত আর নামাজ রোজা করতে কইছে নবী, ভাই রে ভাই করতে কইছে নবী, আরে ফকির ভাই তুই কবে ওই নবীর দিনে যাবি? আমি কিন্তু আপনার সাথে তুই তামারি করতেছি না, আপনি মনে ব্যথা নিয়েন না। আমার বাবা রশিদ সরকার ভালোবাসা এইভাবেই গান লিখত, এই জন্য ওনার গানটা গাইতেছি। কিন্তু আমি তো আপনারে সবসময় আসসালামু আলাইকুম, আমি কিন্তু আপনার তুই তামারি করতেছি না ভাই। এই গানটাই যে লিখছে বাবা কইছে তাই আমি কইতেছি। তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি? একই ধর্মের লোক গই আমরা দুইজন মুসলমান, মিলামিশে আসরেতে গাই ধর্মেরই গান রে, গাই ধর্মের গান, গাই ধর্মের গান রে, গাই ধর্মের গান, গাই ধর্মের গান রে, গাই ধর্মের গান। একই ধর্মের লোক গই আমরা দুইজন মুসলমান,
মিলা মিশায়া সরেতে গায় ধর্মের গান রে, গায় ধর্মের মুসলমান হিসাবে রইল তোমার উপর দাবি, মুসলমান হিসাবে রইল শরীয়ত মারফত তুই তাড়াতাড়ি, শরীয়ত মারফত তুই তাড়াতাড়ি একসাথেই চালাবি, আরে একসাথেই চালাবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি। গীবত চর্চা যতই করো আমার প্রাণে নাইকো ব্যথা, আলেম হইয়া বলি তাসি হক হালালি কথা রে, হক হালালি কথা হক হালালি কথা রে, হক হালালি কথা হক হালালি কথা রে, হক হালালি কথা। গীবত চর্চা যতই করো আমার প্রাণের নাইকো ব্যথা, আলেম হইয়া বলি তাসি হক হালালি কথা রে, হক হালালি কথা। জাহান্নামের আগুনে তুই কেমনে কাল কাটাবি, জাহান্নামের আগুনে তুই কেমনে কাল কাটাবি, শরীয়ত মানিয়া করো, শরীয়ত মানিয়া করো তোমার হক পীরের পাইরবি, ওরে ফকির ভাই তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি। তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে নবীর দিনে যাবি। যেদিন আজরাইল এসে বান্ধারে নিবে হারাইবে দিশে, যুক্তি দিয়া যুক্তি মিশাইবা বই মিশাইবা কিসে রে, বই মিশাইবা কিসে, বই মিশাইবা কিসে রে, বই মিশাইবা কিসে, বই মিশাইবা কিসে রে, বই মিশাইবা কিসে। সুন্নাত ফরজ ওয়াজ নফল একসাথেই মানিবি, সরকার রশিদ বলে পারের শব্দ, রশিদ বলে পারের সম্বল সঙ্গে করে নিবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি। তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে ওই নবীর দিনে যাবি, তুই কবে ওই নবীর দিনে যাবি আমার ফকির ভাই, তুই কবে নবীর দিনে যাবি। মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ, এইবার আমি কিছু কথা বলিব বিশেষ। ধর্মসভায় আছেন যারা সালাম জানাই,
গন্ডগোলটা রাখবেন বারণ, পাই ধরে জানাই নামাজ কিন্তু এমন শব্দ, ইবাদত সম্মানী ইবাদত হয়ে যায়, সম্মানী সেজদা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা যেই ইবাদতে খুশি হইয়া যায়। আপনারা সবাই জানেন আমার মাওলা হযরত আলীর একটি ঘটনা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি সেই দিন বলছিলেন ঘটনা। আমার মাওলা আলী কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে যায়, যায়া বলে হুজুর গো আমি পড়ছি বড় সমস্যা। কি সমস্যা তোমার? হযরত আলী বলো নাই আমারে, তুমি কেন আমতা করো বলো নাই আমারে। বলে হুজুর আমি গিয়েছিলাম আমার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একটা যুদ্ধের কারণে, সেই যুদ্ধে যে আমার সমস্যা হয়েছে, আপনি এই সমস্যার সমাধান করিবেন এখনই। বলে কি হয়েছে হযরত আলী, তুমি এমন করো কেন? বলে হুজুর কো যুদ্ধ করতে যায় আমার পায়ের মধ্যে তীর বেঁধে, তীর ভিতরে ঢুকে গেছে, খুলতে পারি না, আপনি এর সমাধান করেন না এখনো। আমার হুজুর একটু ধ্যান যোগে চেয়ে উনি ধ্যানের মাধ্যমে দেখে এই তীরটাই এমন ভাবে তার পায়ে লেগে আছে, ভিতরে বেঁধে আছে, খোলা সম্ভব নয়। তীর ধরে যত টানাটানি করবে শুধু রক্তের হবে ক্ষয়। আমার নবীজি বলেন শোনো হযরত আলী, শোনো মন দিয়া, এই মুহূর্তে তুমি চলে যাও সম্মানের ইবাদতের লাগিয়া। আমার আল্লাহ তোমার সম্মানের ইবাদত এখনই তোমার কাছে চাই। আমার হযরত আলী নবীর কথা মতো ইবাদত করার জন্য যায়। ওযু করে উনি পবিত্র হয়ে যায়, নামাজ বিছায়া উনি যায় নামাজে দাঁড়িয়ে, নামাজের উদ্দেশ্যে হযরত আলী রত হয় আল্লাহর দরবারে। আসসালাতু মুশাহেদুহু ইসমে আহম্মদ নামের সেই চরম প্রশংসনীয়, চরম প্রশংসাকারী আমার আল্লাহ পরওয়ার, আমার আল্লাহর কাছে নামাজের জন্য উনি দাঁড়িয়েছে বারবার। নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর ইবাদত করেই উনি যখন নামাজ শেষ করিল, নামাজ শেষ করি আল্লাহর কাছে মোনাজাত ধরিল। মোনাজাত ধরিয়া আল্লাহরে বলে ওগো আল্লাহ, ওরে আমার আসমান জমিনের মালিক, ওরে আমার প্রভু, আমি তোমার দরবারে মিনতি করি, করুণা ভিক্ষা চাই, দয়াল গো আমার। আমি কিন্তু বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে নামাজ পড়িলাম, এবার আমি যুদ্ধ করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে, তোমার দুস্তর কালেমা প্রচার করতে গিয়ে, নামাজ পড়তে হয় এই খবর মানুষকে দিতে গিয়ে পড়ছি ভীষণ সমস্যায়। পায়ের মধ্যে কেমন করে জানি তীর বিঁধে যায়। এই তীরটা যতই টানাটানি করি দয়াল গো খুলতে পারি না। নামাজ পড়লাম তোমার দরবারে, চাই করুণা ভিক্ষা, এই তীর আমি কিভাবে খুলবো দয়াল আমি জানি না।
বান্দা যদি হাত তুলে, আল্লাহর প্রিয় ব্যক্তি মুমিন ব্যক্তি যদি হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চায়, কি বাবা, আমার আল্লাহ কখনো বাজান তারে না ফিরায়। আমার হযরত আলী এমন ভাবে নামাজ পড়তেছিল, নামাজ পড়তে পড়তে মোনাজাত করতেছিল, তার ধ্যান ছিল আল্লাহর দরবারে। এদিকে তার যাই নামাজটা ভিজে গেছে, রক্ত লাল হয়ে গেছে, হযরত আলী একটু টের পাইল না তখনে। আপনি আপনি তীর খুলে গেছে, হযরত আলী জানে না। রক্তের বন্যা বয়ে গেছে যাই নামাজের ভিতরে, উনি নিজেই জানে না। আমার আল্লাহ এমন কুদরতে নামাজে খুশি হইয়া আমার হযরত আলীর তীর খোলা ব্যবস্থা করে দিল। নামাজ পড়তে যে এইবার দেখেন হযরত আলীর তীর খুলে গেল। কি বেহেশতের আশা করে যেন কেউ নামাজ পড়ে না, উনি যে নামাজে গিয়ে ওনার তীর খুলবে এমন ঘটনা না, কিন্তু আমার নবী হুকুম করেছে। উনি নবীর একজন বন্ধু, নবীর একজন প্রিয় বন্ধু, কাছের মানুষ, নবীর একজন আশেকান, নবীর একজন ভক্ত। আমার নবীর কথা মতো উনি নামাজও পড়িল। নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তারে খুশি করে দিল। এইভাবে যে তরিকা করেন, যাই কিছু করেন বাবা মন দিয়া করতে হবে। তাই আমরা যেন কোনো তরিকা পালন করতে গিয়া ঠাট্টা মস্কারি না করি ভাই। যে যেভাবে আল্লাহকে ডাকেন, ডাকার মধ্যে যেন প্রেম ভালোবাসা মহব্বত রয়ে যায়। সেই মহব্বতের মাধ্যমে কিন্তু আমার আল্লাহ খুশি হয়। এই নামাজ নবীগণের মাধ্যমে এসেছে। এক একজন নবী এক একটা বিপদে পড়ে, এক একটা কষ্টের সময় নামাজ পড়েছিল। এই ভিতর নামাজটা কিন্তু আমার নবী পড়েছিল। এই ভিতর নামাজ পড়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলিব আসরে কিভাবে এই নামাজ পড়লো, আপনারা শুনবেন লক্ষ্য করে। সুরে সুরে কথা বলি, বড় প্রেমিক লোক আজকে আসরের ভিতরে। এই প্রেমিক লোকদেরকে দেখে আমার মনের মাঝে কত কথাই মনে পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নিজে বলেছিল, আমি একদিন আমার নবীজির সাথে ছিলাম, ওনাকে আমি একটু ফলো করলাম, মানে ওনাকে একটু চেয়ে দেখলাম। এ ভাই উঠতেছে কে? উনি যাই কই? ভাই যাইতেছেন, কি হয়েছে? আইসেন আইসেন ভাই আইসেন। আমার ইবনে আব্বাস আমার নবীজির সাথে একদিন থেকে ওনাকে দেখলেন। কি দেখলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 2 রাকাত নামাজ পড়লেন। সেই নামাজ পড়ার সময় সূরা ফাতিহা, সূরা আলা উনি পড়তে লাগিলেন। এরপর উনি রুকু সেজদা করলেন। উনি দ্বিতীয় রাকাতে সূরা কাফেরুন, সূরা ফাতিহা পড়িলেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়িলেন। এই যে 3টি রাকাত এখন আমার নবী পড়েছে, আমরাও তো পড়ব, কি বলেন? কেন পড়লেন? হ্যাঁ, আমার আল্লাহ তাআলার কিছু
আদেশ আছে অন্তর্যামী হয়ে, যেটা আমার নবীর কাছে পাঠাইতেন। একটু ছোট বাজাবেন তাহলে কথাটা বুঝতে পারবে। আমার নবীকে আমার আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, উনি আমার নবীজিকে এত খুশি করতেন, উনি খুশি হইয়া আমার নবীকে নিজেই দোস্ত বলতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে দোস্ত বলে না, কিন্তু আল্লাহ তাকে বলে আমার হাবিব, আমার প্যারা হাবিব। উনি খুশি হয়ে তাকে দোস্ত বলে আমার হাবিব, এ কথা আমার আল্লাহ নিজেই বলে। নবীর মাধ্যম ছাড়া তো কোনো কিছু হয় না বাবা। আপনারা একটু খেয়াল করে দেখেন, হীরা পর্বত গুহায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাধনা করছে। এই কথাটা কিন্তু সত্য, সাধনা করছে। আপনারা কি জানেন এই সাধনা কিসের সাধনা করেছে? এই সাধনাটা শুধুই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। ওই সাধনা করার পরেই কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আমার নবীজির কাছে অবতীর্ণ হয়েছে। 22 বছরের অধিক তিনি এই সাধনা করেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে নবীর উপরে। কিছু সময় জিব্রাইলের মাধ্যমে, আর কিছু সময় সরাসরি। কারণ আল্লাহর এমন কিছু গোপনীয় বিষয় আছে যাহা নবীর সাথে সরাসরি সেটা বলেছে। এখন আসেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাহা করে উম্মত হয়ে তো আমরাও তাই করব, কি করব কিনা? সেদিন ইবনে আব্বাস প্রমাণ করেছেন যে তৃতীয় রাকাত নামাজ যখন উনি পড়লেন, ফাতিহা ইখলাস শেষ করার পর রুকুর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোয়ায়ে কুনুত পড়েছিলেন। সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়েন, বেতন নামাজ পড়েন, কুনুত দোয়াটা পড়েন না, বা যারা না পড়েন তারা শুনে যান। নবীজি পড়েছে, আপনারাও পড়বেন। এটার অর্থ তো অবশ্যই আছে। আচ্ছা, এবার এই কুনুত যে পড়েছেন, যারা বিশ্বাস করেন না তাদের জন্য একটা দলিল রয়ে গেছে, কিতাবুল হুজ্জা। এই কিতাবুল হুজ্জা, এই কিতাবটির মধ্যে প্রমাণ রয়েছে যে নবীজি কুনুত দোয়াটি উনি রুকুর আগে পড়েছেন। তাহলে রুকু সেজদা আপনারা যখন দিতে যাবেন নবীর কথাটা অবশ্যই মনে করবেন। সূরা যেটাই পড়েন, আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন, আপনি সূরা আনকাবুত পড়তে পারেন, আপনি সূরা ফাতিহা যে পড়তে হবে, ইখলাস যে পড়তে হবে, এটা কনফার্ম। আপনি যে সূরা পড়েন, আপনি যদি সবসময় যে আপনার দুটি সূরা পড়তে হবে এমন কোনো কথা না। আমার নবীজি পড়েছে, যাদের জানা নাই তারা একটি সূরাও পড়তে পারবেন। যাদের দুটো সূরা জানা আছে আপনি দুটো সূরাও পড়তে পারবেন, কিন্তু পড়ার মধ্যে যেন, বারবার পড়ার মধ্যে যেন আল্লাহকে হাজির নাজির। তাহলে কোন দোয়াটি পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাই দিনুকা ওয়া নাস্তাক ফিরুকা ওয়া নু দিনুবিকা ওয়া নাতা ওয়াক্কাল আলাইকা ওয়া নুসমি আলাইকাল খাইর ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়া নাখলা নুসল্লি ওয়ালাম জুদু ওয়া ইলাইকা নাসওয়া ওয়া নাহফিদ ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফকারি মুলহিক। এই দোয়াটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আপনারাও একটু কষ্ট করে মুখস্থ করে আপনারাও পড়বেন। এবার কেন পড়তেন? হ্যাঁ, কেন পড়তেন? এই জন্যই
আল্লাহ তাআলা এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। আপনারা জানেন না, মাছের পেটে আটকে পড়েছিল আমার ইউনূস নবী, জানেন না? আল্লাহর কাছে দোয়া করার পর সে কিন্তু উদ্ধার হয়েছিল। কি বাবা? তাইলে দোয়াটা এরকমই, আল্লাহর কাছে পানা চাওয়া, সাহায্য চাওয়া। আল্লাহ তাআলার কাছে মন দিয়ে যদি সাহায্য চাওয়া হয় তাহলে আল্লাহ পূরণ করেন। এটা 3 রাকাত এই জন্যই পড়েছে, আল্লাহ তাআলার সাথে কিছু গোপন আলাপ আছে, গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা আছে। এই দোয়াটির মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহর কাছে রাখা হয়, আল্লাহ তার মনের আশা পূরণ করে, সঠিকভাবে রাখতে পারে। জবাব দিয়ে দিলাম আমার ভাইয়েরও না কাছে, আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। আমি বেশি প্রশ্ন করব না, সময় নষ্ট হয়ে যাবে, বেশি বেশি গান গাবো। এটা শহীদুল ভাই বলেছেন আমারে, তার কথাটা আমি পালন করব অক্ষরে অক্ষরে। আমি কিন্তু অনেক গুণগান এখানে গাইলাম এই আসরে। আমার মাওলা হযরত আলী, উনি কিন্তু মারফতের একটা চেরাগ বাতি, এ কথা নিশ্চয় বিশ্বাস করবেন আপন মনে। আমি আপনার কাছে জানবো গুণের ভাই, আমার হযরত আলী উনি যে এই যে মাওলাইয়াত পাইলেন, মাওলাইয়াত, উনি মাওলাইয়াত মানে প্রভু, উনি মাওলাইয়াত পাইলেন। এই মাওলাইয়াত দান করলো ওনার কোন ইবাদতে, কখন, কে দান করলো? আঙ্কেল, মাওলাইয়াত দান করছেন, মাওলা মানে প্রভু, কোন দিন কোন ইবাদতে খুশি হয়ে ওনাকে মাওলাইয়াতটা দান করলো? উনি চেরাগ কিভাবে হলো? ওনার কোন গুণে? সেই গুণটা কি আমাকে একটু বলবেন? মারফতের কোন গুণটা সে অর্জন করে সে চেরাগ হলো, বাতি হলো, বাতি জ্বললো? তার আগে কি বাতি জ্বলে নাই? মানে বাতিটা তার আগে কি জ্বলে নাই? কোন সময় কে তাকে এই আলোর সন্ধান দিল, যার জন্য তার এই মাওলাইয়াত তিনি পেল? এই হচ্ছে আমার কথা, কাজের কথা। আর কোনো প্রশ্ন আমি আর করব না। ঠিক আছে, এবার একটা গান করি। নাতে রাসূল শুনেন, তারপরে বিচ্ছেদ গাবো, পরের স্টেজ থেকে আর কোনো কথা বলবো না, খালি প্রেম বিচ্ছেদ গান গাবো আর একটা আনন্দ দিব। নবীজির একটা নাতে রাসূল শুনেন। কাছে আইসা ভালোবাসা, নবী কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পা
ভালো বাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালো বাসা পেলে কিসের আমার ডর। তোমায় ভালো বেশি বলে বন্ধু হইল পর, তোমায় ভালো বাসা পাইলে আমায় কিসের ভয়। নবী তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমায় পেলে প্রাণটা দিতে রাজি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট পটপট করে গো নবী অন্তরে। নবী কাছে আইসা ভালোবাসা, রাতে আইসা ভালোবাসা, নবী কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে তুইলা রে। ছটফট ছটফট করে নবী অন্তরে, ছটফট ছটফট করে নবী অন্তরে। তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমারই হো পারো জীবনের সম্বল। তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমার জীবনের পাগলের সম্বল। নবী তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমারই হো জীবনের সম্বল। তুমি ভাবে না আসিলে, তুমি ভাবে না আসিলে, তুমি ভাবে না আসিলে হতাম পথহারা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। ও নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলি রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। হবে কাছে আইসা ভালোবাসা,
তোমার ভালোবাসা পেলে কিসের আমার ডর হাসি মুখে কান্না দিব আসে পূর্ণ দিব হাসি মুখে কান্না দিব দিতে আমি রাজি রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে ছটপট ছটপট করে গো নবী অন্তরে ও নবী কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলি রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে 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 তো বলছে আই লাভ ইউ আমারে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ তাহলে আমার কি করণ গো আই লাভ ইউ টু না আমিও আই লাভ ইউ টু মানে সেও আমারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি বাহ বাহ এই ভালোবাসার উপরে কোনো দলিল নাই নাই কারণ হইল কাগজে লিখলে নাম সে কাগজটা ছিঁড়ে যাবে পাথরে লিখলে নাম পাথরটা ক্ষয়ে যাবে আর হৃদয়ে লেখে নাম সে নাম সেই নাম হয়ে যাবে রয়ে যাবে। ভালোবাসাটা আমাদের শ্রদ্ধেয় স্যার মান্নাদের একটা গানের বাণী ভালোবাসার কোনো দলিল লাগে না আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন আশেকানের কোনো ফতোয়া নাই বাবারা আশেকানের ফতোয়া আছে না না লা ফতোয়া ইলাল আশেকিন আশেকানের কোনো ফতোয়া নাই নাই চমৎকার করে মেরাজে কি চমৎকার করে বেতের নামাজের ফয়সালা দিয়েছেন বেতের নামাজ 3 রাকাত হওয়ার কারণটা কি কে পড়ছিল কার সাথে পড়ছিল কোন দোয়া পড়ছিল দোয়ায় কুনুতি কেন বা সেখানে লাগলো দোয়ায় কুনুত আমাদেরকে পাঠ করে শুনিয়েছে মাওলা আলী মাওলা আলী না আলী মাওলা মাওলা আলী মাওলায়াত্রা পাইল তার কোন সাধনার বলে আহা তাই তো প্রিয় নবী নূর নবী আমরা সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা আমি হলাম এলেমের ঘর এই ঘরের দরজা হলো মাওলা আলী আলী যার দেহে নাই আলী তার দেহটাই হলো খালি খালি যার দেহে আছে আলী তার দেহে সব আছে যার দেহে নাই আলী তার দেহটা একেবারেই খালি এই জন্য রসুল পাক নূর নবী প্রিয় নবী আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন রসুল পাক বলে আমি তোমাদেরকে বেলায়েত দান করবার চাই অনেক সাহাবারা আসছিল তারা বলছিল যেটা আমাদের না বুঝাইটাই ভালো একজন সাহাবা নাম বলবো না তিনি তো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে বলছে যে মারফত যে আমি জানতে চাই হুজুর মারফত আমার বুঝার এখনো সময় হয় নাই আরেকজন বলছিল আমারে 3.5 বছরের টাইম দেও না যদি আল্লাহ আমারে বাঁচিয়ে রাখে তাহলে 3.5 বছর আমারে টাইম দিবেন আমি বুঝবো মারফত নিব কি নিব না কথাটা খুব খেয়াল করে শুনবেন
কেউ কানাঘুষা করবেন না, আমার দিকে তাকাইয়া রহমতের সময় এখন কথাটা শুনবেন। এই মা, এই কাসার বাসার কথা বলেন না। চাচি যান গা, চাচা ডাকতেছে। রসুল বাগ বলল যেই মারফতরা আমি সবাইরে দান করবার চাই। আমার দিন তো অবহেলায় চলে যায়। বলে আজকে রাতে তুমি আমাদের বাড়িতে আসবে, আমি নবী, তুমি আলী, এই দুইজন আমরা একই ঘরে শয়ন করব, মারফতরা লেনা দেনা করব। এটা সিনার এলেম, সিনাই বেদ, সিনার মধ্যে প্রবেশ করা। তখন বলছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হুজুর পাকের সহধর্মিণী কনিষ্ঠ, আমাদের মুমিন গণের হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর আয়েশা যে ঘরে ঘুমাবেন, আপনি আর আলী যেভাবে শয়ন করবেন, যে ঘরের মধ্যে শয়ন করবেন, তার মধ্যভাগে কি আমি আয়েশা থাকতে পারবো না? কেমন নিগুর কথা। আল্লাহ রসুল বলছিল, আয়েশা তুমি মন খারাপ করো না, তুমি এই জন্যই থাকতে পারবা না, তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো নবী, আহলে বায়াতের অন্তর্ভুক্ত আলী, আহলে বায়াতের অন্তর্ভুক্ত ফাতেমা, আহলে বায়াতের অন্তর্ভুক্ত মাওলা ইমাম হাসান, আহলে বায়াতের অন্তর্ভুক্ত মাওলা ইমাম হোসাইন। আমরা পাকে বান্দা তো আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে, আনা আলিউন মিন্নি আনা আলী, আলী আমা হতে, আমি আলী হতে, আনা হাসান হুসেন মিন্নি আনা হাসান হুসাইন, ওরা দুই ভাই হতে, আমরা দুই ভাই হতে, আমরা পাকে পাঞ্জা তোর এক জায়গায় ছিলাম, এক জায়গায় আসছি, এক জায়গায়। তো আয়েশা সিদ্দিকা বললো যে আমারে যখন হুজুর রাখতে চাইলো না ওই ঘরের মধ্যে, আমি দেখতে চাই ওনারা ঘরের মধ্যে কি করে। বেড়ার কাছে কান নিয়েছিলেন, শুনতে চেয়েছিলেন কি করে, চোখ লাগাইছিলেন, বেড়ার কাছে উকি দিছিলেন, দেখতে চেয়েছিলেন কি করে, কিন্তু ঘরের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহর নবীও নাই, মাওলা আলীও নাই। কাবা ঘরে কার জন্ম হয়েছে? কাবা ঘরে মাওলা আলী। কথা কন না কে? মাওলা আলী। আর কি কারো জন্ম হয়েছে? না না, পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে আর কারো জন্ম হয় নাই। একজনই হয়েছে, তার মায়ের নেশাব হয় নাই। নেশাব মানে রক্ত পড়ে নাই, কারণ আল্লাহর পবিত্র ঘরটা হলো কাবা, হলো পবিত্র। নেশাব হলে কাবা ঘরটা অপবিত্র হইতো। এই জন্য ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা আবু তালিবের সহধর্মিণী, তার ঘরে ভূমিষ্ঠ হয়েছে মাওলা আলী, তার নেশাব হয় নাই। আমার মা ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা, সেও পবিত্র, মাওলা আলীও পবিত্র। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। মাওলা আলী পবিত্র, আল্লাহর কাবাঘর পবিত্র, নূর নবী পবিত্র, ফাতেমা বিনতে আসাদ পবিত্র। এই জন্য আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে কান নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখতে চেয়েছিলেন, শুনতে চেয়েছিলেন তারা কি করে কি করে। তাকিয়ে দেখে নূর নবী নাই, মাওলা আলী নাই, কিন্তু ঘরেই ছিল নূর নবী, ঘরেই ছিল মাওলা আলী। রসুল পাক নূর নবী মাওলা আলীকে বলল, তোমার দক্ষিণ হস্তটা বাড়িয়ে দাও। দক্ষিণ হস্ত যখন বাড়িয়ে দিল, রসুল পাকের পবিত্র হাতের উপরে হাত রাখলো। হাতটা রাখার পরে অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে গেল। যখন ভরপুর হয়ে গেল,
আয়েশা সিদ্দিকা বেড়ার কাছে দাঁড়িয়ে কান নিয়ে শুনতে পারলেন যে ঘরে তো কেউ নাই, ঘরে তো নবী নাই, ঘরে তো আলী নাই। আমি দেখতে চেয়েছিলাম ওনারা কি ঘরে শয়নে কি করে, আমি তো কোনো কিছুই দেখতে পারলাম না। তড়িঘড়ি করে উনি বেড়ার কাছে অজ্ঞান হয়ে ঠাস হয়ে পড়ে গেল। যখন পড়ে গেল তড়িঘড়ি করে উঠে বেড়ার কাছে কান নিয়ে অনুভব করলো ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যে একটা শব্দ হয় না, খালি কলসে পানি ঢাললে গড় গড় করে একটা শব্দ হয় না, এরকম কয়েকটি সত্তা দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনাই চলে গেল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই জন্য উনি মাওলাত, মাওলাত মানে মাওলা, মাওলা মানে কি? প্রিয় পাত্র। প্রিয় পাত্র কি? অভিভাবক। অভিভাবক কি? প্রতিনিধি। প্রতিনিধি কি? বেলায়েতের সম্রাট, মারিফতের চেরাগ। চেরাগ আগেও ছিল, পরেও ছিল। খারাপ লাগতেছে? খারাপ লাগার কোনো কিছুই নাই। এই চেরাগে যান, আগেও ছিল পরেও ছিল, কারণ আমার নবী যেখানে ছিল আলীও সেখানেই ছিল। আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের দুইটা খণ্ড। আমি আর আলী একই নূরের দুই খণ্ড। আমিও যেখানে ছিলাম আলীও সেখানে ছিল। আমি হইলাম নবুয়াতের সম্রাট নবী, আর মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট, মারফতের খনি। এই মারফতের খনি হলো মাওলা আলী। কেউ যদি মারফত লাভ করতে চায় মাওলা আলী ছাড়া লাভ করতে পারবে না। হিজরত করেছিলেন আমার নবী, সঙ্গে ছিল কে? মাওলা আলী। আলী। সেদিন সঙ্গে ছিল মাওলা আলী, 21 বছরের তাগড়া যুবক। মক্কার মানুষ সেদিন পণ করেছিল, অঙ্গীকার করেছিল যে পর্যন্ত মোহাম্মদের মস্তকটা আলাদা করব না, দ্বিখণ্ডিত করব না, এই পর্যন্ত একটা খানার মধ্যে মুখ লাগাবো না। রসুল পাক মাওলা আলী একই করে শয়ন করেছিলেন। কাফেররা এমন ভাবে বেষ্টনী দিয়েছে, এভাবে ধরছে, এভাবে একজনের হাত ধরছে, এভাবে আরেকজনের হাত ধরছে, এইভাবে চতুর্দিকে বেষ্টনী দিয়েছে যাতে আল্লাহর রসুল ঘরে থেকে পালাইয়া না যাইতে। কিন্তু একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? রাখে কি? প্রমাণ আসছে, আলী রে বলছে, আলী আমার কাছে কিছু গরিব দুঃখী মানুষের গনিমতের মালামাল আছে, যুদ্ধক্ষেত্রের যে মালগুলো বাঁচে এটাকে গনিমতের মাল বলা হয়। এই দেশের মানুষ আমারে আলামিন কয়ে ডাকে। আলামিন মানে আমি বিশ্বাসী। এই দেশের মানুষ আমারে বিশ্বাস করে, আমি আলামিন। এই গনিমতের মাল যদি আমি মানুষের মাঝে বিতরণ করে না দিয়ে যাই, তাহলে বলবো যে আমাকে মাল সামানা নিয়ে ওরা দুইজন চলে গেছে। শুধু তাই না, এই কথা বলবে তা না, পালিয়ে গেছে। আনসারি নাজ্জার গোত্রে গিয়ে 3 দিন পরে আমার সাথে সাক্ষাৎ করবা। আল্লাহ রসুলকে বললো, আপনার দক্ষিণ হস্ত বাড়িয়ে দেন, এক ফোঁটা কয়েকটা ধূলিকণা রসুল পাকের পবিত্র হাতের উপরে আসলো। আল্লাহ রসুল বলল, আল্লাহ রসুলকে বলল, সূরা ইয়াসিনের একটি আয়াত পাঠ করে ফু দেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের চোখে লেগে যাবে, কাফেরদের হাতের বন্ধন খুলে যাবে। এই সুযোগে আপনি ওই রাস্তা দিয়ে প্রমাণ আসছে। আল্লাহ রসুলকে বলছে, রসুল হে আমার দুস্থ, হে আমার হাবিব, ওই যে যে ধূলিকণা আপনি ফুৎকার দিলেন, দিয়া সমস্ত কাফেরদের চোখে মুখে লাগালেন, ওই ধূলিকণার মধ্যে ফুৎকার আপনি দেন নাই, ওটা আল্লাহ আমি নিজেই দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইসব কথা সবার সব স্টেজে বলা যায় না। সব স্টেজে কি উদয় হয়? না না না। এই জায়গাটা ভালো, যে জায়গাটা আইছি এই জায়গাটা অনেক ভালো, অনেক উত্তম। স্থান, কাল, পাত্র
স্থান ভালো, জায়গা ভালো, কাল ভালো, সময় ভালো। এটা জৈনুদ্দিন চাঁদের গোলাম, আরজু চান, মালেক চান, আমার শহীদুল চান। দুলিকণা আল্লাহ ছিটাইছে, আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছে আপনি ছিটান নাই, আপনি ছিটান নাই। ওই ধুলিকণা ছিল আপনার হস্ত মুবারকে, কিন্তু ফুৎকার দেন নাই আপনি, ওটা আমি আল্লাহ নিজেই দিয়েছি। ফুৎকার যখন দিছে ধুলিকণা চোখে লেগে গেছে, এই সুযোগে রসুল বের হয়ে গেছে। মাওলা আলী একটা চাদর দিয়ে সর্বাঙ্গ ডাইকে ঘরের মধ্যে শুয়ে রয়েছে। কাফেররা ঘরে ঢুকছে, কেউ কয় লাথি মার, কেউ কয় কূপ দে, কেউ কয় গলা আলাদা কর, কেউ কয় থাপ্পড় মার, আরেকজন কয় কারে মার বাড়াইলি, আগে দেখাই মার। এটা কি রসুলের শুয়ে রয়েছে না আলী শুয়ে রয়েছে? মুখের বসনটা যখন উঁচু করছে, দেখে যে সেখানে আর নবী নাই, সেখানে শুয়ে আছে মাওলা আলী। মাওলা আলী শুয়ে রয়েছে। মাওলা আলীকে বলছে, এই বেটা জানিস না এই ঘরের মধ্যে আজকে যারে পাবো তারে হত্যা করব, তার মস্তকটা দ্বিখণ্ডিত করব। মাওলা আলী বলছিল যে এটা যাই নাই তো আমি শুয়ে রয়েছি, আমার বন্ধুর জন্য যদি আমার মৃত্যু হয়, আমার দেহের প্রাণ পাখি যায়, আমার কোনো সন্দেহ নাই, আমি হাসতে হাসতে আল্লাহ রসুলের জন্য জীবনটা দিতে প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 দিন পরে এই যে দেখেন মাওলায়াত কিভাবে পায়। 3 দিন পরে আনসারী নাজ্জার গোত্রে গলি দিয়ে রাস্তা দিয়া যাইতেছে, গলি দিয়া ছোট্ট গলি, গলির ভিতর যে একটা রাস্তা ঢুকছে, ওই রাস্তা দিয়ে ঢুকছে। ঢোকার পরে মাওলা আলীর কাছে আইছে আল্লাহর ফেরেশতা, নাম তার জিবরাইল। হে আলী, তুমি আমার আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমারে তাহাই দিবে। বলছে না না না, আমি কোনো কিছুই চাই না, আমি চাই না এই জন্য আমি রসুলকে যে জীবন দিয়ে ভালোবাসতে পারছি, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওনা। তখন আল্লাহ বলল, জিবরাইল তুমি মাওলা আলীরে জানিয়ে দাও 3 দিন আগে আমার রসুলের জন্য যে নিজের জীবনটা বাজি রাখতে পারে, তার উপরে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ নিজেই মাওলা আলীরে মাওলায় দান করলাম। মাওলায় দান করে দিলাম। এই জন্য চেরাগে বাতি, চেরাগ আগেও ছিল, পরেও ছিল। নামাজি যদি হইতে চাও, আলীর মতো নামাজি হও। 14 তুলা বীরযুক্ত তীর বীজ ছিল না মাওলা আলীর পায়ে, যেটা আমাকে শিরিন সরকার বলছে। সেই তীর কি সেই সবাই খুলতে পারছে? কখন খুলছে? নামাজরত অবস্থায় যখন ছিল তখন খুলছে। নামাজরত অবস্থায় যখন খুলছে, মাওলা আলী টেরও পায় নাই তীরটা কখন খুলছে। আমার রসুল পাক মুস্কি হাসি দিয়ে বলছে, তোমরা যদি নামাজি হতে চাও, আমার আলীর মতো নামাজি হই। কার মতো নামাজি? নামাজি যদি হতে চাও, আমার আলীর মতো নামাজি হও। আমরা নামাজ পড়ি দিন রাত মিলা 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যেখানে নামাজ সেখানেই যাকাত। নামাজ কথাটা কোরআনে নাই, পীর কথাটা কোরআনে নাই, ফেরেশতা কথাটা কোরআনে নাই। আছে মালাইকা, আছে সালাত, আছে মুর্শিদ। মুর্শিদ আছে, পীর নাই। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে হলো মুর্শিদ। আরবিতে হলো সালাত, ফার্সিতে হলো নামাজ। আরবিতে হলো মালাইকা, ফার্সিতে হলো ফেরেশতা। কিন্তু আমার জানা দরকার, আকিমু সালাতা ওয়াতু যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমরা দিন রাত মিলে নামাজ পড়ি 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বেতের, তাহাজ্জুদ। তারপরে আরে নামাজের কি শেষ আছে? কিন্তু
নামাজ পড়ি 5 বার, হিনাতুস বিহিনা ফজর, হিনাতুস ফেরনা জোহর, আসর, আসিয়াত, মাগরিব, হাইউন, সালাতুল মিম্বাদ, এশা, ফজর, ফারজিয়াত, জোহর, দাউজিয়াত, আসর, আসিয়াত, মাগরিব, মাগরিয়া, এশা, এশিয়া, উদিত, মধ্যাহ্ন, ঢলা ঢলা অস্তয়, পুনরায়। এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা দিন রাত মিলে পড়ি, যাকাত দেই বৎসরে মাত্র একবার। তাও যাকাত দেয় কিনে সন্দেহ আছে। আমি জানতে চাই, আল্লাহ কইছে যেখানে সালাত সেখানেই যাকাত। আমি জানতে চাই বাকি যাকাতরা পূরণ হয় কি করলে পরে? 82 জায়গায় সালাত, 82 জায়গায় যাকাত। নামাজ পড়ি মাত্র 5 বার, যাকাত দেই বছরে মাত্র একবার। এই বাকি যাকাতরা আদায় হয় কি করলে? এই একটা প্রশ্নই আমার বোনের কাছে রাখলাম। আচ্ছা, আমরা দুইজন যে কোনো গান গাইছি, কোনো বাজে কথা বলছি, ফায়সা কথা বলছি? 2 মাইল দূরে খিচুড়ি পাক করলো, এ নাক দিয়ে শুনবার পাইলো যে খিচুড়িটা কোন দেশে আছে। এরকম ফকিরের কথাও কয়। আবার কোন আলেম, হ্যাঁ, এমন বাড়ি বাড়ি দাওয়াত খাইলো, হ্যাঁ, ইডা করলো ওটা করলো হ্যান করলো। আমরা কি আজকে এইসব কথা কইছি? আজকের গানটা একটু ব্যতিক্রম। আজকের গানটা বাজে গান না। বাজে গান গাইলে আমি ছাড়ি না, হেও ছাড়বো না, আমিও ছাড়বো না। বাজে কথা, ভালো কথা কই তো সারা পারি না। ভালো কথা কই শেষ করে যায়। আমরা গীবত করব না, চর্চা করব না। আলেমও ভালো, ফকিরও ভালো। কিছু কিছু আলেম খারাপ থাকতে পারে, কিছু কিছু ফকিরের মধ্যে ফক্করও থাকতে পারে। তাই বুঝা কি শরীয়তের খারাপ, মারফতের খারাপ, মারফতের দোষ, শরীয়তের দোষ, ব্যক্তি বিশেষ কিছু শরীয়ত আলা মারফত আলার দোষ থাকতে পারে। কথা শেষ করলাম। একটা গান এখন করব, তারপরে চেষ্টা করব দেখি 11:30 করে। এই জন্য চমৎকার গান করেছে, চমৎকার প্রশ্নের জবাব দিয়েছেন। আমি তাতে সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। আমার একটা কথা রয়েছে, এই কথাটা ছোট হইলে কি হবো, কথাটার মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। মূলে যাকাতটা কি মানুষ জানতে হলে নিগুড় তত্ত্ব। হলে নিগুড় তত্ত্ব, ওরে মানতে হবে গুরু সত্য। নীলান্বিত দেখবি যার সাক্ষাতের গোপন পথে, সাধনাশা থাকতে চলো মারফতে। সাধনাশা থাকলে চল মারফতে, গোপন পথে। সাধনাশা থাকলে চল মারফতে, সাধনাশা থাকলে চল মারফতে, গোপন পথে। সাধনাশা থাকলে চল মারফতে। কুলবিল মুমিনিন আরশে ছাই রইয়াছে হাওয়ায় মিশে, পঞ্চরসে আদম সুরাতে দেখো। পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে। কুলবিল মুমিনিন আরশে ছাই রইয়াছে হাওয়ায় মিশে, পঞ্চরসে আদম সুরাতে দেখো। পঞ্চরসে আদম সুরাতে দেখো, পঞ্চরসে আদম সুরাতে। আর নফসে আল্লাহ, নফসে নবী, নফসে নবী, নফসে নিলেই রবকে ভাবি। হাওয়া বিবি তিনজনাই একসাথে পাবি, হাওয়া বিবি তিনজনাই একসাথে রে গোপন। সাধনাশা থাকলে চল মারফতে,
করো দেহ শুদ্ধি বুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে বাবা সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে আগে করে আত্মশুদ্ধি এখন আর কেউ নাড়াচড়া করবেন না বাবা নাড়াচড়া করবেন না একেবারে পায়ে ধরে ক্ষমা চাইলাম আগে করে আত্মশুদ্ধি বুইলা যাও ওই বিদ্যা বুদ্ধি সাধন সিদ্ধি হবে জ্ঞান চোখেতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার সাধন সিদ্ধি হবে জ্ঞান চক্ষুতে তোমার নয় দরজায় দিলে তালা নয় দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা নয় দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা খেলবি খেলা আপনই সাথে বাবা খেলবি খেলা আপনই সাথে রে গোপন পথে সাধন থাকলে তোমার ভক্ত আগে সাধন থাকলে তোমার ভক্ত রে তুই পথে সাধন থাকলে তোমার পথে কুলবিল মুমিনিন আরশে ছাই রয়াছে হাওয়াই মিশে পঞ্চরসে আদম সুরাতে বাবা পঞ্চরসে আদম সুরাতে দেখো পঞ্চরসে আদম সুরাতে কুলবিল মুমিনিন আরশে ছাই রয়াছে হাওয়াই মিশে পঞ্চরসে আদম সুরাতে বাবা পঞ্চরসে আদম সুরাতে দেখো পঞ্চরসে আদম সুরাতে আরে তোমার নয় দরজায় দিলে তালা নয় দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা নয় দরজায় দিলে তালা বন্ধ হবে রিপুর জ্বালা খেলবি খেলা আপনই সাথে বাবা খেলবি খেলা আপনই সাথে রে গোপন পথে সাধনা যা থাকলে তোমার ভক্ত আগে সাধনা যা থাকলে তোমার ভক্ত রে সুফল পথে সাধনা যা থাকলে তোমার পথে আজকের সাউন্ড সিস্টেম অনেক ভালো ধন্যবাদ জানাই আজকে আমার জৈনদ্দি বাবার পাক দরবারে ভক্তি রেখে যাই মুর্শিদি প্রেমের পাগল যারা তারে দেখলেই চেনা যায় উপরে তার দেখতে রে ভালো রে বাবা রে তার ভিতর পুইরা ছাই বাবা কেউ নাড়াচাড়া করবেন না 5টা মিনিট সময় চেয়ে নিলাম যারা মুরিদ হইছেন পীরের কাছে আত্মসমর্পণ করছেন পীরের